বনি ইসরাঈলের জামানায় তিনজন যুবক ছিল, তারা ভাগ্যের সন্ধানে ভাগ্যের তালাশে ঘর থেকে বের হয়ে গেল। তখন তারা কিছু দূর যাওয়ার পরে চারটা স্বর্ণের টুকরা পেল। তিনজন যুবক চারটা স্বর্ণের টুকরা পেল। তাদের মধ্য থেকে একজন বন্ধু বলতেছে, ভাই আমার ক্ষুধা পেয়েছে, যাও নাস্তা নিয়ে আসো, তারপর আমরা ভাগ বন্টন করব। তখন একজন বন্ধু চলে গেল নাস্তা নিয়ে আসার জন্য। আরে আরো দুইজন বন্ধু এখানে বসে রইল। এই দুইজন বলতেছে, চারটা স্বর্ণের টুকরা, তোমার দুইটা আমার দুইটা, তোমার স্বর্ণের টুকরা দুইটা আমার দুইটা, শেষ, এখানেই ভাগছে। আরেকজন যিনি আছে ওর দরকার নেই। তখন সে যখন নাস্তা নিয়ে আসার জন্য গেল, সে মনে মনে ভাবতেছে, চারটা স্বর্ণের টুকরা, ওই দুইজনকে যদি আমি মেরে ফেলতে পারি, ওই চারটা স্বর্ণের টুকরা, আর ওরা দুইজন ভাবতেছে যদি পরে আমরা মেরে ফেলতে পারি, তোমার দুইটা আমার দুইটা। সে নাস্তা নিয়ে আসলো। নাস্তা নিয়ে আসার পরে এই দুইজন বন্ধু এমন ভাবে তাকে প্রহার করলো, তৎক্ষণাৎ সে মিছে পড়লো। আর ওই যে বন্ধু নাস্তা নিয়ে আসার জন্য গেল, সে নাস্তার মধ্যে বিষ মিশে ছিল। কেননা সে ভাবলো যদি ওই তিনজনকে মারা ফেলতে পারি, তাহলে চারটা স্বর্ণের টুকরা আমার। তারা যখন নাস্তা খেলো, তখন এই দুইজন বন্ধু শেষ, কোন লোক নাই, কোন মানুষ নাই, এখন শুধু বাকি আছে স্বর্ণের টুকরাগুলো। এখন কোন আর লোক নেই। হিংসা করেছে, লোভ করেছে, তাই এখন আর মানুষ নেই, কিন্তু স্বর্ণের টুকরাগুলো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো ভোগের সমুদ্র, আজ আছে কাল নাই। এই দুনিয়ার সব কিছু হলো হাতের ময়লা। এই দুনিয়ার কিছুই চিরস্থায়ী নয়, এই দুনিয়ার সব কিছু হলো ক্ষণস্থায়ী। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেছেন, আল্লাহুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মানুষগুলো ততক্ষণ পর্যন্ত চাওয়া বন্ধ করবে না যতক্ষণ পর্যন্ত না তারা কবরের মধ্যে ঢুকে যায়, ততক্ষণ পর্যন্ত তারা চাওয়া, তাদের চাহনিগুলো বন্ধ করবে না। ততক্ষণ পর্যন্ত তারা চাইতে থাকবে, এটা লাগবে, ওটা লাগবে, যতক্ষণ না পর্যন্ত তারা কবরে ঢোকে। কিন্তু আমরা আজকে কি চাইতেছি? আমরা আজকে চাইতেছি ওর বিল্ডিং আছে দুইটা, আমার লাগবে তিনটা, ওর গাড়ি আছে একটা, আমার লাগবে দুইটা, ওর টাকা আছে 10 কোটি, আমার লাগবে 20 কোটি। আছে না নাই? এমন চাই কি চাই না? আমাদের এই চাহনিতে চলবে না, আমাদের চাহনিটা পরিবর্তন করতে হবে। চাহনি হবে আল্লাহর জন্য, চাইতে হবে সব কিছু আল্লাহর জন্য। আমরা এগুলো নিয়ে প্রতিযোগিতা করলে চলবে না, প্রতিযোগিতা করতে হবে আমল নিয়ে, প্রতিযোগিতা করতে হবে ইবাদত নিয়ে, প্রতিযোগিতা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে। ঠিক কি না? আমরা প্রতিযোগিতা করব আমল নিয়ে। সে 2 রাকাত নামাজ পড়তেছে, আমি 4 রাকাত, সে 8 রাকাত পড়তেছে, আমি 10 টাকা নফল ইবাদত করব। সে একটা ভালো কাজ করতেছে, আমি 10টা করি। প্রতিযোগিতা করতে হবে এগুলো নিয়ে। কিন্তু আমরা আজকে প্রতিযোগিতা করতেছি কি নিয়ে? আমরা নিজের ধ্বংস নিজেই ডেকে আনতেছি। নিজের গুনাহগুলোর কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের চাহনিগুলো চেঞ্জ করতে হবে, আমাদের চাহনিগুলো একটু পরিবর্তন করতে হবে, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার প্রতি প্রতিহিত না করে।